আজকে আমরা শিখব রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর এমফ্যাটিক প্রোনাউন্স কাকে বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ফর্মড বাই অ্যাডিং সেলফ টু মাই, ইয়োর, হিম, হার, ইট, ওয়ান অ্যান্ড সেলফস টু আওয়ার, ইয়োর অ্যান্ড দেম। আমি নিজে, তুমি নিজে বা কর্তার ওপর জোর আরোপে সেলফ প্রোনাউন ব্যবহার হয়। মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফস, এগুলো হলো সেলফ প্রোনাউন্স। সেলফযুক্ত প্রোনাউনকে কম্পাউন্ড প্রোনাউনও বলে। সেলফ প্রোনাউন্স দু ধরনের, রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন্স। আমি নিজে, তুমি নিজে বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, কর্তার ওপর জোর দিতে এমফ্যাটিক প্রোনাউন্স। সেলফ প্রোনাউনের ফর্মস: ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, মাই সেলফ, প্লুরাল হলে উই, আওয়ার সেলফস। সেকেন্ড পারসন ইউ, ইয়োর সেলফ, প্লুরাল হলে ইউ, ইয়োর সেলফস। থার্ড পারসন হি, হিমসেলফ, সি, হার সেলফ, ইট, ইট সেলফ, প্লুরালে দে, দেম সেলফস। সিঙ্গুলারের বেলায় এসি এলএফ যুক্ত হচ্ছে আর প্লুরালের বেলায় এসি এল ভিইএস যুক্ত হচ্ছে। When we want to show that the object of a verb is the same person or thing as the subject of the verb, we use a reflexive pronoun. যখন ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু বোঝায়। রিফ্লেক্সিভ প্রোনাউন্সের ফাংশনস: নাম্বার 1, রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার হয়। এ রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ দ্য অবজেক্ট অফ আ ভার্ব। এই বাক্যে কর্তা ও কর্ম, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু। আমি যদি বলি আই হার্ট মাই সেলফ, আই হচ্ছে সাবজেক্ট, হার্ট হচ্ছে ভার্ব, মাই সেলফ হচ্ছে কি অবজেক্ট। আমি নিজেই আঘাত পেলাম। হি লস্ট হিমসেলফ, সে নিজেকেই হারিয়ে ফেললো। হি সাবজেক্ট, লস্ট ভার্ব, হিমসেলফ হচ্ছে অবজেক্ট। দে এনজয়েড দেমসেলফ, তারা নিজেরাই আনন্দ করেছিল। দে এনজয়েড দেমসেলফস। সেইভাবে উই ব্লেমড আওয়ার সেলফস, উই হচ্ছে সাবজেক্ট, ব্লেমড হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে আওয়ার সেলফস। নাম্বার 2, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ভার্বের ইনডিরেক্ট অবজেক্ট রূপে ব্যবহার হয়। সি টট হারসেলফ টাইপিং, সে নিজেই টাইপ শিখেছিল। হি বট হিমসেলফ আ ফ্ল্যাট, সে নিজেই একটা ফ্ল্যাট কিনেছিল। ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে জানার জন্য অন্য একটি ভিডিও বানানো আছে, সেটা দেখে নিও। নাম্বার 3 যে পয়েন্টটা, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো প্রিপোজিশন যেমন অ্যাট, বাই, ইন, অফ, টু এটসেট্রা অবজেক্ট রূপে ব্যবহার হতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান বি দ্য অবজেক্টস অফ প্রিপোজিশনস। সি অফেন টক্স টু হারসেলফ, সে নিজে কথা বলে। হি ইজ অ্যাংরি অ্যাট হিমসেলফ, সে নিজের ওপর নিজে রেগে আছে। আই অ্যাম অ্যাসেমড অফ মাই সেলফ, আমি নিজের কাছে লজ্জিত। ড্রেস, ওয়াশ, সেভ এই ক্রিয়াগুলো আমরা নিজেরাই করে থাকি, তাই এদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। দ্য ভার্বস ড্রেস, ওয়াশ, সেভ এটসেট্রা ডু নট টেক রিফ্লেক্সিভ প্রোনাউন্স আফটার দেম। আর ইউ ড্রেসিং ইউর সেলফ, ইউর সেলফ কিন্তু বলা চলবে না। আর ইউ ড্রেসিং, এটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স। ডু ইউ সেভ ইউর সেলফ এভরিডে, এখানেও কিন্তু এটা ভুল। ডু ইউ সেভ এভরিডে, এটা হলো কারেক্ট। অর্থাৎ ড্রেস, ওয়াশ, সেভ যে ক্রিয়াগুলো আমরা নিজেরাই করে থাকি সেইগুলোর ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার হয় না। কিন্তু অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাভেল এই ক্রিয়াগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন প্রয়োজন। দ্য ভার্বস অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাভেল টেক রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দেম। সি অ্যাবসেন্টেড ফ্রম দ্য ক্লাস, এটা হচ্ছে ভুল। সি অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম দ্য ক্লাস। আই অ্যাভেলড অফ দিস চান্স, আই অ্যাভেলড মাইসেলফ অফ দিস চান্স, মাইসেলফটা কিন্তু বলতে হবে। এবার আসি এমফ্যাটিক প্রোনাউন্স। টু এমফাসিস মিন্স টু ফোর্স, অর্থাৎ জোর দেয়া। সেলফযুক্ত প্রোনাউনগুলো যখন সাবজেক্টের ওপর জোর দেওয়ার জন্য ব্যবহার হয় তখন তাদের এমফ্যাটিক প্রোনাউন বলে। এমফ্যাটিক প্রোনাউন্স আর ইউজড টু পুট এমফাসিস অন দ্য সাবজেক্ট অর অবজেক্ট, সাবজেক্টকেও জোর দিতে পারে, অবজেক্টকেও জোর দিতে পারে। আই মাইসেলফ ডিড ইট, আমি নিজেই এটা করেছিলাম। ডিড ইউ সি হেনা হারসেলফ, তুমি কি হেনাকেই দেখেছিলে? দেখো হেনার ওপর জোর আসছে। ডিড ইউ সি হেনা হারসেলফ, তুমি কি হেনাকেই দেখেছিলে? অর্থাৎ সাবজেক্ট
এর ওপর জোর হতে পারে কোনো সেন্টেন্সে অবজেক্টের ওপরও জোর দেওয়া যেতে পারে। এমফ্যাটিক প্রোনাউন্স এর পজিশনস কোথায় বসতে পারে? এমফ্যাটিক প্রোনাউন সর্বদা সাবজেক্ট বা অবজেক্টের পরে বসে, তাদের ওপর জোর আরোপ করে। এমফ্যাটিক প্রোনাউন্স আর প্লেসড জাস্ট আফটার দ্য সাবজেক্ট অর দ্য অবজেক্ট টু পুট এমফাসিস অন। সাবজেক্টের পরে বা অথবা অবজেক্টের পরে বসছে, দিয়ে তার উপর জোর আরোপ করছে। হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই এটা করেছিল। আই স দ্য ম্যান হিমসেলফ, আমি কিন্তু লোকটাকেই দেখেছিলাম। আই স দ্য ম্যান হিমসেলফ, দেখো দ্য ম্যানের পর কিন্তু বসছে। আই স দ্য ম্যান হিমসেলফ, আমি লোকটিকেই দেখেছিলাম। এমফ্যাটিক প্রোনাউন অনেক সময় অবজেক্টের পরে বসছে কিন্তু সাবজেক্টের ওপর জোর দেয়। সামটাইমস এমফ্যাটিক প্রোনাউন্স আর ইউজড আফটার দ্য অবজেক্ট টু পুট এমফাসিস অন দ্য সাবজেক্ট। আই শ্যাল ডু ইট মাইসেলফ, দেখো আমি নিজেই এটা করব, কিন্তু ইটের পর বসছে আই শ্যাল ডু ইট মাইসেলফ, কিন্তু কাকে জোর দিচ্ছে না, আমি নিজেকেই জোর দিচ্ছি। আই শ্যাল ডু ইট মাইসেলফ। সি ওপেন দ্য ডোর হারসেলফ, মানে মহিলাটি সে নিজেই দরজা খুললো, দেখো তার উপরই কিন্তু মহিলাটির ওপর জোর আরোপ করা হচ্ছে। তাহলে অবজেক্টের পরে বসছে কিন্তু সাবজেক্টের ওপর জোর দিচ্ছে। সেলফ প্রোনাউনগুলো সেন্টেন্স কখনোই শুরু করতে পারে না। সেলফ প্রোনাউন্স ক্যান নট স্টার্ট আ সেন্টেন্স। মাই সেলফ উইল ডু ইট, এটা কিন্তু ভুল। কী হবে না, আই মাই সেলফ উইল ডু ইট, অর্থাৎ সেলফ প্রোনাউনগুলো দিয়ে কখনো সেন্টেন্স শুরু করা যাবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্য কী? রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে এদের অবজেক্ট রূপে অর্থাৎ কর্মরূপে বসছে। সি এনজয়েড হারসেলফ, দেখো ভার্বের পরে বসছে এনজয়েড ভার্ব, তারপরে বসছে। থিঙ্ক অফ ইয়োর সেলফ, কখনো প্রিপোজিশনের পরে বসছে, এই যে অফের পরে বসছে, কিন্তু কি হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে এদের অবজেক্ট রূপে। আর এমফ্যাটিক প্রোনাউনগুলো কি হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে বসছে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সাবজেক্টেরও পরে বসতে পারে, অবজেক্টেরও পরে বসতে পারে। নাউন বা প্রোনাউনের পরে বসে এদের ওপর জোর দিতে কিন্তু বসে, এদের কি হচ্ছে জোর দেওয়ার জন্য বসছে। ইউ ইয়োরসেলফ ক্যান এক্সপ্লেন ইট, সি ডিড দ্য ডিশেস হারসেলফ, অর্থাৎ সাবজেক্ট এরও পরে বসতে পারে বা অবজেক্টেরও পরে বসতে পারে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে বসে এদের ওপর জোর দিতে বসে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে বাদ দিলে বাক্যটা কোনো অর্থ থাকে না। যেমন আমি যদি বলি থিঙ্ক অফ ইয়োর সেলফ, এবার আমি যদি বলি থিঙ্ক অফ ইয়োর সেলফটাকে বললাম না, তাহলে কি কোনো মানে রইল? কোনো মানে থাকলো না। অর্থাৎ মানে রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাদ দিলে সেন্টেন্সটা কিন্তু কোনো মানে থাকে না। এমফ্যাটিক প্রোনাউনকে বাদ দিলেও বাক্যটা কিন্তু একটা অর্থ বহন করে। সি ডিড দ্য ডিশেস হারসেলফ, আমি যদি বলি সি ডিড দ্য ডিশেস, হারসেলফটাকে না বললেও কিন্তু এটা একটা অর্থ বহন করে। তাহলে কি দেখা গেল না, রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে, আর এমফ্যাটিক প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসছে। এমফ্যাটিক প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসছে এমফ্যাটিক প্রোনাউন, আর ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আজকে এই পর্যন্তই, নেক্সট ডে আবার অন্য কিছু আলোচনা করব।